আমলে আমার নানা ম্যাট্রিক পাস করে 1 মণ দুধ দিয়ে গোসল করছিল। আমি যখন পৃথিবীতে আসলাম শখ করে আমার নাম রাখলো সিরাজ। সিরাজ কিন্তু সিরাজ, সেই সিরাজ এখন হয়ে গেল পাগলা সিরাজ। বাবা বলা করতেছে আমি নাকি পাগল। কেন রে বাবা, তোমারে কেন পাগলা সিরাজ বলবে? ওই যে আপনার আদর্শ ধারণ করছে। আপনি আমাকে শিখাইছেন না যে চুরি ডাকাতি ঘুষ চিন্তা রাজধানী ইন্না অন্যায় ইন্না করা যাবো না। এমন একটা জায়গায় চাকরি নিলাম আব্বা, বিশ্বাস করে আমি ঘুষ খাবো না। কোথাও তো না, এটা আমার দ্বারা সম্ভব না। ক্ষমতার দররা এসে পিস্তল টাকায় ঘুষ খাবি নাহলে জীবন দিবি। আমি দেখলাম যে না, ইনো তো টাকা দেবো না, ঘুষ খাওয়া নেবো। আখ করে চাকরি ছেড়ে দিলাম। মানুষের কাছে কইলাম যে ঘুষ নেই নেই, আমি ইচ্ছা করে চাকরি ছাড়ছি। কেউ বিশ্বাস করতেছে না। বাবাকে বলে করতেছে তুই নিশ্চয়ই ঘুষ খেতেছ, হাতে না তোর ধরা পড়তে, হ্যাঁ জন্য তোকে বাড়ি করে দিচ্ছে। মানুষের কথায় কান দিও না, মানুষকে বোঝানোর কিছু নাই। তোমার সততা দিয়া তুমি এই ব্যবসাটা কন্টিনিউ করো, আল্লাহ তাআলাকে খুশি করার চেষ্টা করো। না আসলে আল্লাহর উপর ভরসা করছি বলে এখনো পয়সা আছি, না হলে আখ করে বাবাক পালার উপর আখ করে আমি ফাঁসিতে মরে গেলাম নি। আচ্ছা আব্বা, বাড়ির লোকের কথা বাদ দিলাম। ওই নাটি ঠেকান যায়, মুখ কালার তোর মুখ ঠেকান যায় না। মানুষ তো কব কইলো অসুবিধা নাই। এই যে আপনার মিয়া হে আমাকে কইতেছে ছাগল পালে পাগলেরা, তুই একটা পাগল, তুই একটা পাগল, তুই একটা পাগল কলছেন। এতবার পাগল করলে আমি তো সত্যি সত্যি পাগল হতাম গা। ঠিক আছে, তুমি এটা নিয়ে টেনশন করো না। আমি আমার মেয়েরে বুঝাবো, তোমার ঘরে নিশ্চিন্তে শান্তি ফিরে আসবে। বাবারে, তুমি এই গরমের ভিতরে কোট টাই পরে রয়েছে কেন? হয়েছে কি আব্বা, তোরে বাইরে চকোলেটে ডুবিয়ে ভীষণ মজা, গোলমান চকোলেট, জাদু মাখা স্বাদ। আব্বা আমি বাস, আমি একটা শিক্ষিত সৎ ছেলে, কিন্তু গ্রামের মানুষ ওরা তো বিশ্বাস করবো না। হ্যাঁ নিগা এই কোট টাইমাই পরে ঘুরতেছি, তাতে কাপড় চোপড় দেহা টের পায় যে না এই লোক অবশ্যই শিক্ষিত। এই যে আমারে দেখো, আমি তো স্কুলের শিক্ষক ছিলাম না? তো মানুষ কি আমারে এই আমার পোশাক আশাক দেখে অশিক্ষিত করব? পোশাক আশাকে শিক্ষা দীক্ষার কোনো প্রমাণ হয় না। শিক্ষা দীক্ষার প্রমাণ হয় মানুষের কথাবার্তায়, তার আচরণে, মানুষের সাথে তার কিরকম ব্যবহার সেইটাতে। তুমি একটা শিক্ষিত ছেলে, তুমি সাধারণ মানুষের মতন কাপড় চোপড় পইরা সাধারণের সাথে মিশা যাও। মিশা তাদের সাথে তাদের ভাষায় কথা বলো, তোমার ভাষাও তারা বুঝতে পারবে। তুমি যে শিক্ষিত, সেই শিক্ষার আলো তাদের মধ্যেও কাদিকটা ছড়াই দাও। আব্বা আপনি ঠিক কথা কইছেন, পোশাক কোনোদিন পরিচয় হইবে নিতে পারে না। অসুবিধা নাই, আমি এখন খুলে না, কি করতেছ? এখন খোলার দরকার নাই, ঘরে চলো, ঘরে গিয়া তারপরে পোশাক চেঞ্জ করো। আচ্ছা আব্বা বিশ্বাস করেন আমি কিন্তু পাগল না। আরে কে বলছে তুমি পাগল? আসো। আচ্ছা আব্বা, হ্যাঁ, ওই আপনার মেয়ে কি কোনো কবিরাজের বাড়িতে গেছিল? কই না তো, আমি তো জানি না। না হয়েছে কি, ওই যখনই ওর হাতে আমার ঝগড়া না গে, আমি যদি ছাগলে খেবার দিবে নিগা ওই গোট ফানবে ঢুকি, একটা বড় সিংহালা খাসি আছে, ওই খাসিটা আমার খালি এমন করে বুঝা দেয়। এইটার সাথে ওই কবিরাজের বাড়ির কোনো সম্পর্ক নাই। তুমি খাসিটারে আদর করো, ও তোমার সাথে চলে আসবে, কোনো সমস্যা নাই। তুমি এগুলা নিয়ে ভাইবো না, চলো।